এসএমএফডব্লিউবি ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অফলাইন কাউন্সেলিং এখনো চলছে। যারা এক্সাম দিয়েছো আশা করি সবাই এতে পার্টিসিপেট করছো। তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও কে কোন কলেজে কোন কোর্স পেলে। তোমরা যারা ডিআরডি পেয়েছো এবং যারা ডিআরডি ফার্স্ট ইয়ারের এক্সাম আজ কমপ্লিট করলে তাদের জন্য ডিআরডি ফাইনাল ইয়ারের সলভড কোয়েশ্চেন পেপারটি ডিটেলসে নিয়ে এসেছি। এটি এবছর মানে 2024-এর পেপার এবং পরীক্ষাটি হয়েছে 9 সেপ্টেম্বর। তো কোশ্চেন প্যাটার্ন সহ সঠিক উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি পরপর বলে দিচ্ছি। দেখো, ফুল মার্কস 100, টাইম 3 ঘন্টা। আর একটা জিনিস যেটা তোমরা জেনে নাও, ফাইনাল ইয়ারের সিলেবাস কিন্তু অনেকটা বড়। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেপার 1 বলে লেখা রয়েছে এবং কি কি রয়েছে সিলেবাসে: রেডিওগ্রাফিক অ্যানাটমি, রেডিওগ্রাফিক টেকনিক, রেডিওগ্রাফিক ফটোগ্রাফি অ্যান্ড ডার্ক রুম টেকনিক, কেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ ইকুইপমেন্ট, ফার্স্ট এড, বেসিক নার্সিং, হ্যান্ডলিং অফ পেশেন্ট, মেডিকেল এথিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগস ইন রেডিওগ্রাফি। এত কিছু রয়েছে সিলেবাসে, অথচ পরীক্ষা একদিনই, কারণ সাবজেক্ট টোটালটা মিলিয়ে একটাই পেপার। তাই ডিআরটি ফাইনাল ইয়ার এক্সাম কিন্তু একটু কেয়ারফুলি দিতে হয়। অন্যান্য কোর্সগুলোয় যেমন 2-3টে সাবজেক্ট হয়, 2-3 দিন ধরে পরীক্ষা হয়, কিন্তু ডিআরটি ফাইনাল ইয়ারে একটাই সাবজেক্ট, একটাই পেপার, তাই কেয়ারফুলি পরীক্ষা দিতে হয়। তো এখন এমসিকিউগুলো পরপর আলোচনা করছি। এখানে টোটাল 15টি এমসিকিউ রয়েছে, 1 নাম্বার করে। তো তোমরা দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, এমআরসিপি ইজ ইউজ টু ডিটেক্ট অ্যানোম্যালাস প্যানক্রিয়েটোবাইলিয়ারি অ্যানাটমি। এমআরসিপি এর পুরো নাম হলো ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি। ওকে, আনসার হলো অ্যানোম্যালাস প্যানক্রিয়েটোবাইলিয়ারি অ্যানাটমি। নেক্সট কোশ্চেন, লেট সাবঅ্যাকিউট ICH is bright in T1 sequence. Next, Faraday cage used in MRI. Investigation of choice for acute pancreatitis is CT, computed tomography investigation, which detects enlarged styloid process. Answer, X-ray Townes view. Next, hippocampus is best visualized by. Answer, 3 Tesla MRI. Next, HU of acute ICH is HU মানে হলো হুন্সফিল্ড ইউনিট, বা যেটাকে আমরা সিটি নাম্বারও বলে থাকি। এর আনসারটা হবে +65। নেক্সট, রেড নিউক্লিয়াস ইজ আ পার্ট অফ মিড ব্রেন। ইনভেস্টিগেশন অফ চয়েস টু ডিটেক্ট মিড ইউরেট্রেরিক ক্যালকুলাস ইজ। এখানে দুটো আনসার হতে পারে, ইউএসজিও হতে পারে, সিটিও হতে পারে। তবে যেহেতু সিটি এখানে রয়েছে তাই এর প্রপার আনসারটা আমার মতে সিটি হওয়া উচিত, কারণ সিটিতে ভিজুয়ালাইজেশনটা বেশি ভালো হয়। এটা একটু দেখে নিও তোমরা। নেক্সট, ফার্স্ট স্ক্যান ইজ ডান ইন ট্রমা। MCU is used to detect urethra. What is the frequency of ultrasonography waves? Answer, 10 megahertz. Next, which investigation causes nephrogenic systematic fibrosis? Answer, CE-MRI অর্থাৎ contrast enhanced MRI. Next, crux cerebri is a part of. Answer, midbrain. Next, HRCT temporal bone is used to detect. Answer, middle ear pathology. তারপরে ট্রু ফলসগুলোকে বলে দিচ্ছি। এখানে 10টা টোটাল ট্রু ফলস রয়েছে 1 নম্বর করে। তো পরপর দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, সেফ লাইট ইজ গ্রিন, অবশ্যই ফলস। আনসার হলো রেড। নেক্সট, DSA ইজ ডান ফর MCA অ্যানিউরিজম, ট্রু। MRI হ্যাজ নো আয়োনাইজিং রেডিয়েশন, অবশ্যই ট্রু। MRIতে ইউজ হয় ম্যাগনেটিক ফিল্ড, আর আয়োনাইজিং রেডিয়েশন ইউজ হয় সিটি এবং এক্সরেতে। নেক্সট, ট্রাইজেমিনাল নার্ভ বেস্ট ভিজুয়ালাইজড বাই CECT অর্থাৎ কন্ট্রাস্ট এনহ্যান্সড কম্পিউটেড টোমোগ্রাফি। তো এটা ট্রু। নেক্সট, গোনাডস আর লিস্ট সেন্সিটিভ টু রেডিয়েশন, অবশ্যই ফলস, কারণ গোনাড হলো সবথেকে বেশি সেন্সিটিভ টু রেডিয়েশন। নেক্সট, TLT ব্যাচ ইজ ইস্যুড বাই অফিস অফ দ্য প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ, অবশ্যই এটা ফলস হবে। নেক্সট, দ্য IV contrast used in CECT abdomen is gastrographin, এটাও ফলস। MR angiogram is done for MCA aneurysm, true. Next, skyline X-ray is the investigation of choice
ফর অস্ট্রিও আর্থ্রাইটিস নি, অবশ্যই এটা ফলস। এনসিসিটি ব্রেন ইজ ইউজ টু ডিটেক্ট ক্যালসিফিকেশন, ট্রু। এনসিসিটি মানে হলো নন কন্ট্রাস্ট কম্পিউটেড টোমোগ্রাফি, অর্থাৎ এটা সেই সিটি স্ক্যানের প্রকার যেখানে কন্ট্রাস্ট ইউজ হয় না। আর সিইসিটি যেটা বললাম, নাম থেকেই বোঝা যাচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সড, অর্থাৎ এই সিটিতে কন্ট্রাস্ট ইউজ হয়। নেক্সট এখানে বড় প্রশ্নগুলো দেখো, যে কোনো 5টা করতে বলেছে, প্রত্যেকটা 10 নম্বর করে, টোটাল 50 নম্বর। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা গ্রিডের উপরে দিয়েছে, হোয়াট ইজ গ্রিড রেশিও, গ্রিড কাট অফ অ্যান্ড বাকি ফ্যাক্টর। তারপরে দিয়েছে ইনভার্টোগ্রাম প্রসিডিওরটা বলতে বলেছে এবং এমআর কোলানজিওগ্রাম উইথ ইন্ডিকেশন, অর্থাৎ এমআরসিপি প্রসেসটা লিখতে বলেছে। এটা এমআরআই এর ওপর, আর ইনভার্টোগ্রামটা একটা স্পেশাল এক্স-রে। নেক্সট কোশ্চেন দিয়েছে সিআরডিআর, অর্থাৎ একটা ডিজিটাল রেডিওগ্রাফি আর একটা কম্পিউটেড রেডিওগ্রাফি। তারপরে দিয়েছে বেরিয়াম মিল ফলো থ্রু, এটা একটা স্পেশাল ইনভেস্টিগেশন এক্স-রে। তারপরে দিয়েছে গ্যান্ট্রি এমআর স্ক্যানার, অর্থাৎ এমআরআই এর গ্যান্ট্রি মেশিনটার লিখতে বলেছে, ওপেন অ্যান্ড ক্লোজড। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলেছে। তারপরে ম্যাক্সিমাম পারমিসিবল ডোজ, প্রিন্সিপাল অফ রেডিয়েশন প্রোটেকশনের উপরে কোশ্চেনটা দিয়েছে। কোশ্চেনটা ভালোই দিয়েছে, প্রত্যেকটা পার্ট করে লিখতে হবে। তারপরে দিয়েছে আইভি কন্ট্রাস্ট এজেন্ট, আইভি কন্ট্রাস্ট সম্পর্কে লিখতে হবে, তার কমপ্লিকেশন কী আছে লিখতে হবে, প্রিকশনগুলো কী কী নিতে হবে সেটা লিখতে হবে, এবং এমার্জেন্সি ড্রাগ ফর কন্ট্রাস্ট রিয়াকশন, অর্থাৎ কন্ট্রাস্ট দিলে যে শরীরের মধ্যে বিভিন্ন রকম রিয়াকশানগুলো হতে পারে সেইগুলো সম্পর্কে লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে কী কী ড্রাগ ইউজ হবে সেগুলো লিখতে হবে। আমাদের এমার্জেন্সি ট্রে থাকে, তার মধ্যে অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন এইগুলি থাকে, এগুলোকেই এমার্জেন্সি ড্রাগ বলা হয়ে থাকে। যেমন অ্যাড্রেনালিন দেওয়া হয় অ্যানাফাইল্যাকটিক শকের জন্য যদি পেশেন্টের হয়, তারপর এপিনেফ্রিন দেওয়া হয় অ্যালার্জিক রিয়াকশানের জন্য। তো এগুলোর সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটাও দেখো। নেক্সট কোশ্চেনগুলো 5 নাম্বার করে 5টা লিখতে বলেছে, টোটাল 25 নম্বর। 5টা শর্ট নোট লিখতে বলেছে। তো প্রথম কোশ্চেনটা এমআর অ্যানজিওগ্রাম অফ রেনাল ভেসেলসের উপরে দিয়েছে, এমআরআই অ্যানজিওগ্রাম লিখতে বলেছে। তারপরে দিয়েছে টাউন্স ভিউ, যেটা একটা স্পেশাল এক্স-রে অফ স্কাল। টাউন্স ভিউতে মেনলি স্টাইলয়েড প্রসেস দেখা হয়, দেন আমাদের ফ্রন্টাল বোন, ডরসাম সেলা এইগুলোকে আনতে হয় এক্স-রেতে। তারপরে দিয়েছে টিএলডি ব্যাচ। টিএলডির পুরো নাম হলো থার্মোলুমিনেসেন্স ডোজিমিটার ব্যাচ, যেটা পার্সোনাল ডোজ মনিটর করে। প্রত্যেকটি রেডিও টেকনোলজিস্ট যারা প্রফেশনাল এবং স্টুডেন্টদেরকেও এই টিএলডি ব্যাচ দেওয়া হয়, এবং এটি প্রতি মাসে চেঞ্জ হতে থাকে। এর ভেতরে যে কার্ডটা থাকে সেটাকে চেঞ্জ করা হয়। আমার নিজেরও একটা টিএলডি ব্যাচ আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে ব্যাচটা আমি দেখাবো কোনো একদিন। তারপরে দিয়েছে অ্যালারা, এটা একটা রেডিয়েশন প্রোটেকশনের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, এটা সম্পর্কে লিখতে হবে। তারপর দিয়েছে এপিকাল লর্ডোটিক ভিউ অফ চেস্ট, এটা একটা চেস্টের স্পেশাল ভিউ। কখনো যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই দেখাবো যে কিভাবে লর্ডোটিক ভিউ আনতে হয়। তারপরে দিয়েছে প্রোটোকল অফ এমআরআই নি জয়েন্ট, অ্যান্ড লাস্ট স্কাইলাইন ভিউ অফ নি জয়েন্টের একটা স্পেশাল ভিউ। অবশ্যই এটাও যদি কখনো ভিডিও করতে পারি তো অবশ্যই দেখাবো কিভাবে স্কাইলাইন ভিউ আনতে হয় এবং তার জন্য কত এক্সপোজার দিতে হয়। তো এটা ফাইনাল ইয়ারের কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করলাম। এরপর ফার্স্ট ইয়ারের দুটো পেপার আছে। ফার্স্ট পেপার হলো অ্যানাটমি এবং সেকেন্ড পেপার রেডিও ফিজিক্স। সেই পেপার দুটোও পরপর আনবো, তোমাদের যাদের দরকার তোমরা অবশ্যই দেখো। যারা ভর্তি হচ্ছ তারা অবশ্যই ফার্স্ট ইয়ারের পেপারটা দেখে নিও, তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এছাড়াও একটা সিলেবাসের আমি সেপারেট ভিডিও আনবো। সিলেবাসের একটা বড় পিডিএফ আছে যেখানে ফাইনাল ইয়ার এবং ফার্স্ট ইয়ার দুটো ইয়ারেরই সমস্ত সিলেবাসগুলো পরপর দেওয়া আছে, সেটা তোমাদের ভীষণ কাজে লাগবে।